সেখানে গত এপ্রিলে 3 তারিখ আমার এলাকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, যাকে মখা আলমগীর বলে সারা বাংলাদেশে চিনে, সেই স্বৈরাচারের দোসর মহিউদ্দিন খান আলমগীরের সহচর, ঘনিষ্ঠ সহচর এবং সরকারি ব্যাংক কর্মকর্তা জসিম উদ্দিন তার লোকবল নিয়ে আমার এলাকায় কিছু নিরীহ মানুষের ঘরবাড়িতে হামলা চালায়, ভাঙচুর করে। আমি সেখানে উপস্থিত হয়ে একজন সচেতন নাগরিক হিসেবে সেখানে আমি তাদেরকে বাধা দেই। সেই বাধা দেওয়ার কারণে তারা আমার উপরও হামলা করে এবং সেই হামলার শিকার আমি নিজে হই। তারা আমাকে কুপিয়ে রক্তাক্ত করে। এক পর্যায়ে তারা আমাকে আমার ঘাড়ের মধ্যে যখন কোপ দেয়, আমি সরে গেলে আমার বাঁ পায়ের বৃদ্ধাঙ্গুলে সেই কোপ লাগে এবং বাঁ পায়ের বৃদ্ধাঙ্গুলের সামনের অংশ পুরোটাই কেটে যায়। পরবর্তীতে আমি থানায় অভিযোগ দায়ের করলে তারা আমাকে সাথে সাথে আগে হসপিটালে ভর্তি করায়। সেখানে হসপিটালে চিকিৎসা শেষে আমি থানায় যাই। সেখানে গিয়ে সাধারণ একটি অভিযোগ দায়ের করি প্রথমে। সেখানে অফিসার ইনচার্জ বলেছিল যেহেতু এলাকায় হয়েছে ঘটনাটা, সেখানে সকল সাংবাদিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গরা আমাকে দেখার জন্য উপস্থিত হয়েছিল। তারা বলেছে যে বিষয়টা এলাকার মধ্যে সমাধান করা হবে, কিন্তু অফিসার ইনচার্জ দুজনকে দায়িত্ব দেওয়ার পরেও সেই বিষয়টা 2 দিনের মধ্যে সমাধান হয়নি। যে আওয়ামী লীগ নেতা আমার উপর হামলা করেছে সে এলাকা ছেড়ে পালিয়ে যায়, যার কারণে আমি আবারও অফিসার ইনচার্জের কাছে গিয়ে একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করি, একটি মামলা করি। সেই মামলা চলমান রয়েছে এখনও। সেই মামলার প্রেক্ষিতে আমাদের মাননীয় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মন্তব্য করেছিলেন যে রাশেদের উপর যে হামলাটা হয়েছে সেটা খুবই দুঃখজনক। আমার দুঃখ লাগে। তিনি দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু এখনো পর্যন্ত সেই অভিযুক্ত কোনো আসামিকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। গত পরশুদিন একজন আসামিকে গ্রেপ্তার করেছে, কিন্তু তাকে আবারও জামিনে নিয়ে আসা হয়েছে। তার প্রেক্ষিতে আমি শুনতে পেয়েছি এবং আমার কাছে লিখিত আকারে একটি অভিযোগ এসেছে। তারা উল্টো আমার বিরুদ্ধে একটি কাউন্টার মামলা দিয়েছে, যে মামলা আমাকে বলা হয়েছে যে আমি জসিমের ভাই দেলোয়ার তার ফার্মেসিতে গিয়ে 10 লক্ষ টাকা চাঁদা চেয়েছি এবং তাকে ওই ঘটনার দিন মারধর করেছি, রক্তাক্ত করেছি। কিন্তু ওই দেলোয়ার আমার উপর হামলার পরে সে নিজে অফিসার ইনচার্জের রুমে গিয়েছে, অফিসার ইনচার্জের অফিসে সে তাৎক্ষণিক উপস্থিত ছিল। যদি সে হামলার শিকার হয় তাহলে অফিসার ইনচার্জ নিজে এটার সাক্ষ্য দিবে, কিন্তু অফিসার ইনচার্জ বলেছে সে কোনো হামলার শিকার হয় না। তার মানে আমার বিরুদ্ধে যে মামলাটি হয়েছে সেটি একেবারে ভিত্তিহীন, কোনো সুস্থ তদন্ত এটার নাই। আমি দাবি করি আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে একজন জুলাই যোদ্ধা হিসেবে, পাঠ্য বইয়ের একজন স্বীকৃত জুলাই যোদ্ধা হিসেবে আমি অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টাকে বলতে চাই, আপনি আমার উপর হামলা নিয়ে আপনি ক্ষোভ প্রকাশ করেছেন, নিন্দা প্রকাশ করেছেন, কিন্তু এই হামলার পিছনে জড়িত কাউকে এখনো পর্যন্ত আপনারা গ্রেপ্তার করতে পারেননি। আমি যাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলাম তাদের 15 জনকে আসামি এবং আরও 10-15 জন অজ্ঞাত করে দিয়েছি। সেখানে তাদের মধ্য থেকে যিনি মামলার আয়ু ছিলেন সাইফুল, সে টাকা খেয়ে 5 থেকে 6 জন আসামির নাম তারা চার্জশিট থেকে কেটে নেয়। আমি এটার ধিক্কার জানাই, নিন্দা জানাই। এই জুলাই আন্দোলন পরবর্তী বাংলাদেশে একজন জুলাই যোদ্ধার উপরে এরকম একটি হামলা অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে দেখছে আমি জানি না। তবে আসিফ নজরুল সাহেব তিনি এটার মন্তব্য করার পরেও এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। এটাই অন্তর্বর্তীকালীন সরকারের একটি ব্যর্থতা বলে আমি মনে করি। আমি দেখেছি গতকাল আমার বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে সেখানে আরও 11 জনকে মামলা দেওয়া হয়েছে, সেই মামলাতে আসামি করা হয়েছে। তাদের মধ্য থেকে একজনকে গতকাল পুলিশ গ্রেপ্তার করেছে। সে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে, সে একজন মুদি দোকানদার। সে মুদি দোকানদার বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সে পতিত স্বৈরাচারের বিভিন্ন সমালোচনা করেছে, প্রকাশ্যে আওয়ামী লীগ নেতাকর্মীদের সামনে সে প্রতিবাদ করেছে। এমন একজন ব্যক্তিকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে মিথ্যা মামলায়। আমি এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি দাবি জানাই এই ঘটনাকে তদন্ত সাপেক্ষে যে কোনো মুহূর্তে আমি নিজেও গ্রেপ্তার হতে পারি। এই জন্য আমি দাবি জানাই যে কোনো
মুহূর্তে আমি যেহেতু গ্রেপ্তার হতে পারি, আমি বলতে চাই যে এই ঘটনাকে সুস্থ তদন্ত করে আমার উপরে যারা হামলায় জড়িত ছিল তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা হোক এবং আইন উপদেষ্টার এই ব্যর্থতার দায় নিয়ে আমি আজকে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। এমন আইন উপদেষ্টা আমরা আমাদের জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা দেখতে চাই না, যে আইন উপদেষ্টা নিজে আইন বাস্তবায়ন করার কথা সে জায়গায় তিনি নিন্দা জানায়। আমরা দেখেছি নূর ভাইয়ের উপর হামলা হয়েছে, তিনি নিন্দা জানিয়েছে। বিভিন্ন সময়ে তিনি নিজেই ব্যর্থতার কথা স্বীকার করেছেন, কিন্তু তিনি এটার কিছুই করতে পারেননি। এই দায় নিয়ে আমি মনে করি আইন উপদেষ্টার পদত্যাগ করা উচিত। এমন নির্লজ্জ বেহায়াপনা আইন উপদেষ্টা আমরা জুলাই আন্দোলন পরবর্তী বাংলাদেশে দেখতে চাই না।